সব অপেক্ষারও একটা গল্প থাকে। প্রায় ৮ বছর পর আবার একসঙ্গে কাজ করলেন নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ ও অভিনেতা জাহিদ হাসান। পথহারা মন, এ প্রেম, সম্পর্ক আর আবেগের এমন এক গল্প তুলে ধরা হয়েছে যা নাকি দর্শকের নিজের জীবনের সঙ্গে মিল খুঁজতে বাধ্য করবে। কিন্তু শেষ পর্যন্ত কি সেই চমক জানতে হলে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। প্রায় ৮ বছরের দীর্ঘ অপেক্ষা। হঠাৎ করেই আবার এক ফ্রেমে দেখা গেল নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ এবং জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। কিন্তু কেন এতদিন পর এই জুটি ফিরল? আর তাদের নতুন নাটক পথহারা মনে এমন কি আছে যা দিয়ে শুরু হয়েছে দর্শকদের কৌতূহল? প্রেম, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন আর মানুষের অদেখা আবেগকে নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক পথহারা মন। নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিম সায়রা তটিনী, দীপা খন্দকার, ডাক্তার এজাজুল ইসলাম এবং মনিরা আক্তার মিঠু। অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের এই সমন্বয়ে নাটকটি শুরু থেকে আলাদা আলোচনায় এনে দিয়েছে। নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ জানান, গল্পটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতি ও সম্পর্কের প্রতিচ্ছবি খুঁজে পান। তার ভাষায়, ভালোবাসা গল্প হলেও এটি শুধু প্রেমের নয়, বরং মানুষে মানুষের সম্পর্কের গভীর আবেগের গল্প। দীর্ঘদিন পর জাহিদ হাসানের সঙ্গে কাজ করতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত। রাজের বিশ্বাস, জাহিদ হাসানের অভিনয় নাটকটিতে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে জাহিদ হাসানও এই প্রত্যাবর্তন নিয়ে বেশ আবেগী। তিনি বলেন, রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় আনন্দের। অনেকদিন পর আবার তার পরিচালনায় অভিনয় করতে পেরে তিনি সত্যিই খুশি। নাটকের গল্পকে তিনি আন্তরিক ও সময় উপযোগী বলে উল্লেখ করেন। পাশাপাশি নিজের চরিত্রটিকেও চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন এই গুণী অভিনেতা। জাহিদ হাসানের মতে, বর্তমান সময়ের দর্শক যে ধরনের ধারাবাহিক নাটক দেখতে চান, পথহারা মন ঠিক সেই অনুভূতির গল্পই তুলে ধরবে। শুটিংয়ের পরিবেশও ছিল অত্যন্ত ইতিবাচক ও উপভোগ্য, যা পুরো কাজটিকে আরও প্রাণবন্ত করেছে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে রাজ পরিচালিত ৭ পর্বের ধারাবাহিক ছেলে মানুষীতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। সেই কাজের প্রায় ৮ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন এই নির্মাতা অভিনেতা জুটি। ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ। গত ১০ জুলাই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হয় পথহারা মনের দৃশ্যধারণ, যা ১৪ জুলাই শেষ হয়েছে। নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান এবং মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। এখন শুধু অপেক্ষা একটি প্রশ্নের। দীর্ঘ বিরতির পর জাহিদ রাজ জুটির এই প্রত্যাবর্তন কি দর্শকদের হৃদয়ে আবারও আগের সেই জাদু ফিরিয়ে আনতে পারবে? উত্তর মিলবে খুব শিগগিরই, যখন পথহারা মন মুক্তি পাবে।